মুশফিকুর রহিমের পর সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাস। খুশি আইরিশরাও। লিটন মুশির ব্যাটিং এ দিল হাততালি। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং এ পরপর দুইটা সেঞ্চুরির দেখা পেল মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। যেখানে মুশফিকুর রহিম ১৭তম টেস্ট ম্যাচে মাঠে নেমে প্রথম দিনে ৯৯ রানে আটকে ছিলেন, আর আজ দ্বিতীয় দিনে মাঠে নেমে শুরুতেই সেঞ্চুরি হাঁকিয়ে দেন একটি রান নিয়ে। আর সেঞ্চুরি করবার পরেই মাঠেই সেজদায় লুটে পড়েন মুশফিকুর রহিম। ব্যাট উঁচিয়ে তার আইকনিক স্টাইলে করেন সেলিব্রেশন। গ্যালারি থেকে করতালি দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রিয় দর্শক, মুশফিকুর রহিম ৭০তম টেস্ট ম্যাচে মাঠে নেমে সেঞ্চুরি তুলে নিয়ে আইসিসির কিংবদন্তিদের লিস্টে নাম লেখালেন, যেখানে এখন পর্যন্ত বিশ্বের ৮৪ জন খেলোয়াড় ১০০তম টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে ১০ জন করেছিলেন সেঞ্চুরি। আর আজ মুশফিকুর রহিম সেঞ্চুরি করে নিজের নামটা ১০০তম ম্যাচে সেঞ্চুরি করার তালিকায় তুলে নিলেন। মুশফিকুর রহিমের এই ঐতিহাসিক অর্জনে গর্বিত বাংলাদেশ। প্রিয় দর্শক, মুশফিকুর রহিম সেঞ্চুরি করার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ১০৬ রান করতে ফিরলেন প্যাভিলিয়নে। মুশফিকুর রহিম প্যাভিলিয়নে ফিরলে ব্যাটিং আসেন মেহেদী হাসান মিরাজ। আর মেহেদী হাসান মিরাজ লিটনের সঙ্গে দেন দারুণ সঙ্গম, যেখানে লিটন কুমার দাসও হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি করেই হেলমেটে চুমু খেলেন, ব্যাট উঁচিয়ে ধরলেন, আইকনিক স্টাইলে করলেন সেলিব্রেশন। প্রিয় দর্শক, আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনে ব্যাটিং এ বাংলাদেশ, যেখানে মেহেদী হাসান মিরাজের জুটিতে খেলছে। এখন বাংলাদেশ প্রথম সেশন খেলে ফেলেছে ৩৯৬ রান পার করে ফেলেছে, উইকেট হারিয়েছে ৫টি। মুশফিক লিটনদের এমন সেঞ্চুরিতে হাততালি দিয়ে উঠলেন আইরিশ খেলোয়াড়রা। ডাগআউটে বসে থাকা আইরিশ খেলোয়াড়রা দিয়েছেন করতালি। মাঠে থাকা আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি সংবর্ধনা জানান মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসকে। সত্যি বাংলাদেশের ব্যাটিং এ খুশি আইরিশরাও।